রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বালক আসলেন এবং জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি কাকে বেশি ভালোবাসব, কাকে বেশি শ্রদ্ধা করব, আমার মাকে নাকি আমার বাবাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মাকে সম্মান করবা এবং শ্রদ্ধা করবা। তখন বালকটি বলল, তারপর কার শ্রদ্ধা করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাকে শ্রদ্ধা করবা। বালকটি তৃতীয়বারের মতো আবারও বলল, তারপর আমি কাকে বেশি শ্রদ্ধা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাকে তুমি বেশি শ্রদ্ধা করবা। তারপর বালকটি আবারও বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তারপরে কাকে বেশি শ্রদ্ধা করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবাকে শ্রদ্ধা করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বললেন এবং একবার বাবার কথা বললেন। এখানে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম নারীদের সম্মান 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা এখন আমাদের নারীদেরকে রাস্তায় বের হতে দেখি, তারা সমান অধিকারের জন্য আন্দোলন করে, সমান অধিকারের জন্য জোর গলায় কথা বলে, অথচ ইসলাম নারীদেরকে 3 গুণ সম্মান বাড়িয়ে দিয়েছেন পুরুষের থেকে। ইসলাম কখনো নারীর সম্মান হরণ করে নাই, নারীর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। ইসলাম কখনো নারীকে ঘরের ভিতরে আবদ্ধ করে নাই, ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে, পর্দায় থেকে চাকরি করার, বাজারে যাওয়ার, রাস্তায় বের হওয়ার। ইসলাম কখনো কাউকে সংকীর্ণ করে দেয় না, ইসলাম মানুষকে বর্ধিত করে দেয়, সম্মানকে বর্ধিত করে দেয়। ইসলাম কখনো মানুষকে হতাশ করে না, ইসলাম মানুষকে অনেক কিছু দেয়। এজন্য আমাদেরকে দিন বুঝে জীবন পরিচালনা করতে হবে, যাতে আমরা কখনো হতাশ না হয়ে যাই।